নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা যুবসাথী ফর্ম ফিল আপ করছেন, তার আগে একবার এই ভিডিওটা আপনারা দেখে নিন। কারণ যুবসাথী ফর্মে বলা আছে যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে মোবাইল নাম্বার সংযুক্তিকরণ থাকতে হবে, না হলে কিন্তু আপনারা টাকা পাবেন না। মানে সরকার চায় যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ১,৫০০ টাকা দিয়ে দিতে এই যুবসাথী প্রকল্পের জন্য, যেটাকে বলা হচ্ছে ডিবিটি, মানে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। তো আপনার ডিবিটিটা সক্রিয় আছে কিনা সেটা আপনাকে একবার চেক করে নিতে হবে। কেন চেক করতে বলছি? তার কারণ আপনি হয়তো এনপিসিআই থেকে, এই যে ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন, এই এনপিসিআই ওয়েবসাইট থেকে বাড়িতে বসেই ব্যাংকের বইয়ের সাথে মোবাইল নম্বর লিংক করে নিয়েছেন এবং আপনার স্ট্যাটাসটা সাকসেসফুলি সিডেড দেখাচ্ছে। এই এনপিসিআই থেকে বাড়িতে বসেই ব্যাংক অ্যাকাউন্টের সাথে বা ব্যাংকের বইয়ের সাথে আপনি মোবাইল নম্বর কিভাবে লিংক করবেন তার আলাদা ভিডিও আমি দিয়েছি, সেটা অবশ্যই একবার দেখে নেবেন। তো যাই হোক, তারপরেও মানে আপনার সাকসেসফুলি সিডেড দেখাবার পরেও, মানে মোবাইল নাম্বারের সাথে ব্যাংকের বইয়ের লিংক হয়ে যাবার পরেও আপনার চেক করা জরুরি যে ডিবিটি মানে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, এই অপশানটি আপনার অ্যাক্টিভ আছে কি নেই। যাদের অনেক আগে থেকেই ব্যাংকের বইয়ের সাথে মোবাইল নাম্বার লিংক করা আছে, তাদেরও একবার চেক করে দেখে নেওয়া দরকার যে এই অপশানটা অ্যাক্টিভ রয়েছে কি নেই, মানে এনেবল রয়েছে কি নেই। কারণ এটা না হলে আপনার টাকা না ঢুকতেও পারে। আবার এটাও হতে পারে আপনার হয়তো ২ থেকে ৩টি ব্যাংক অ্যাকাউন্ট আছে। আপনি নিজের সুবিধা মতো একটি অ্যাকাউন্ট ডিটেল দিয়ে অনলাইন হোক বা অফলাইন হোক যুবসাথীর ফর্মটা ফিল আপ করেছেন। কিন্তু টাকা নাও ঢুকতে পারে। তার কারণ কি? কারণ আপনি হয়তো জানেনই না যে আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলটা এই যুবসাথীর ফর্মে আপনি ফিল আপ করেছেন, সেই ব্যাংক ডিটেলের সাথে হয়তো ডিবিটিটা অ্যাক্টিভ করাই নেই। তাহলে সরকারি নিয়ম অনুযায়ী যে ডিবিটি প্রসিডিওরের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকাটা দেওয়া হবে, সেটা যদি আপনার এনেবল না থাকে, আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি দিয়েছেন সেটাতে যদি এনেবল না থাকে, তাহলে আপনার টাকাটা ঢুকবে কি করে? তাই ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই আপনি আপনার ডিটেল পুট করে একটু জাস্ট চেক করে নিন। তো এই ভিডিওতে আমরা জাস্ট ১ মিনিটের মধ্যে চেক করে নেব যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা বা ডিটেলসটা তাতে ডিবিটি এনেবল বা অ্যাক্টিভ রয়েছে কিনা। এর জন্য আপনাদেরকে এনপিসিআই এই পোর্টালে আসতে হবে। এখানে আসার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পেজটাতে চলে আসবেন। এরপর ওপরের দিকে আপনারা ৪টি অপশান দেখতে পাবেন। তার মধ্যে থেকে কাস্টমার বলে যে অপশান আছে সেখানে ক্লিক করবেন। তার আগেনস্টে এখানে অনেকগুলি আপনি পয়েন্ট পেয়ে যাবেন বা অনেকগুলি অপশান পেয়ে যাবেন। তার মধ্যে এখান থেকে আপনি ভারত আধার সিডিং এনেবলার বা বিএএসি এই অপশানে ক্লিক করবেন। তো নতুন যে পেজটা আসবে, এই জায়গা থেকেই কিন্তু আপনি বাড়িতে বসেই মোবাইল নাম্বারের সাথে আপনার ব্যাংকের লিঙ্ক করে নিতে পারেন। সেই ভিডিও আমি অলরেডি দিয়েছি, সেটা একবার দেখে নেবেন। কিন্তু আপনার ডিবিটি অ্যাক্টিভ আছে কিনা সেটা জানার জন্য এখানে যে বাম দিকে অপশানগুলি রয়েছে তার মধ্যে থেকে আপনি এখানে দেখবেন আধার ম্যাপড স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। তো আপনাকে সঙ্গে সঙ্গে আধার নম্বর এন্ট্রি করার কথা এখানে বলা হবে। তো আপনি এই বক্সগুলিতে আধার নাম্বার এন্ট্রি করবেন এবং নিচের দিকে এসে এখানেতে একটি ক্যাপচা কোড দেখতে পাবেন। এই ক্যাপচা কোডটাকে নিচের ফাঁকা বক্সে লিখে এখানে চেক স্ট্যাটাস বাটনে ক্লিক করবেন। তৎক্ষণাৎ আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ৬ সংখ্যার ওটিপি চলে যাবে। এখানে আপনি দেখতেই পাবেন আধার 6 ডিজিট ওটিপি সেন্ড টু ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার। তো তারপর আপনি পেজটাকে একটু উপরের দিকে তুলবেন। যে মোবাইল নাম্বারেতে আপনি ওটিপিটা পেলেন, সেই ৬ সংখ্যার ওটিপিটাকে এখানে ওটিপির বক্সে ফিল করে নিয়ে তারপর এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। তো সঙ্গে সঙ্গে আপনার আধার ম্যাপ স্ট্যাটাস এই জায়গাটা চলে আসবে এবং আপনাকে দেখিয়ে দেবে সবার উপরে আপনার আধার নম্বর, যার শেষ ৪টে ডিজিট আপনি দেখতে পাবেন। দেখুন আমাদের যে জায়গাটা দেখতে হবে সেটা হচ্ছে ম্যাপিং স্ট্যাটাসের আন্ডারে দেখুন এখানে লেখা আছে এনেবলড ফর ডিবিটি, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি অপশানটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে, এখানে দেখিয়ে দিচ্ছে। এই জায়গাটায় আপনার এনেবলড থাকতে হবে, তবেই কিন্তু আপনি টাকা সরাসরি পেয়ে যাবেন এই যুবসাথীর টাকা। দেখুন এখানে এটাও দেখিয়ে দেওয়া হচ্ছে যে আপনার কোন ব্যাংকের সাথে এই ডিবিটিটা এনেবল করা আছে। আপনার হতে পারে ২টো ৩টে অ্যাকাউন্ট, যাই হোক না কেন, প্রত্যেকটা ব্যাংকের ডিটেল এখানে দেখাবে না, কেবলমাত্র একটি ব্যাংকের জন্য যে ডিবিটি অ্যাক্টিভ আছে কিনা সেটা আপনাকে দেখিয়ে দেবে। আমার ক্ষেত্রে এই ব্যাংকটা দেখাচ্ছে। তো যাই হোক, এই অপশানটা কিন্তু ভালো করে নজর করবেন। যাদের এই জায়গাটা এনেবলড ফর ডিবিটি নেই, ডিসেবলড আছে, তাদের কিন্তু টাকা না ঢুকতেও পারে। তো অবশ্যই আপনারা সেক্ষেত্রে ব্যাংকে যোগাযোগ করবেন।
আর যাদের এনেবল ফর ডিবিটি এটা লেখা আছে তাদের ক্ষেত্রে কোনো চিন্তাভাবনার কারণ নেই, তাদের কিন্তু সরাসরি এই টাকাটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো এটুকুই আপডেট আপনাদেরকে দেওয়ার কথা ছিল। তো অবশ্যই ফর্ম ফিল আপ করার আগে এটা অন্তত পক্ষে একবার আপনারা চেক করে তবেই করবেন। ভিডিওটি সকলের সাথে শেয়ার করবেন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।